যারা অটোক্যাডে কাজ করতে চাচ্ছেন তাদের প্রথমে যে কাজটা করতে হবে একেবারে শুরু থেকে, সেটা হচ্ছে একটা অটোক্যাড ফাইল অন করতে হবে। এর পূর্বে অবশ্যই আপনাদেরকে অটোক্যাড সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। এখন তো অটোক্যাড 2026 পর্যন্ত আপডেট করা আছে। আমরা যেহেতু 7 এ শিখবো, সেহেতু আমরা 7টা ওপেন করতেছি। অটোক্যাড ফাইলটা ওপেন করার পরে যেটা প্রথম কাজ হবে সেটা হচ্ছে ইউনিট সেট আপ করা। ইউএন লিখে ইন্টার দিতে হবে। এখান থেকে আর্কিটেকচারাল আর 0 ফিট 0 ইঞ্চি আর এটা ডিগ্রি সেকেন্ড মিনিটস। ওকে, ইউনিটের কাজ কমপ্লিট। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ড্রয়িং স্টাইল সেট আপ করতে হবে। এর জন্য ডি এন্টার দিতে হবে। মডিফাইতে গিয়ে এখানে যে ফাংশনগুলো আছে, লাইন, সিমুলেনারে, টেক্সট, যে এগুলো আছে, এগুলো সবগুলো সেট আপ করে নিতে হবে। প্রথমে লাইন্স থেকে শুরু করলাম। এখানে হচ্ছে আপনার সবগুলো বাই লেয়ার করে নিতে হবে। বাই লেয়ার করে নিলে সুবিধা কি, দেখা যায় যখন কোনো কাজ করতে বসবেন তখন লেয়ার অনুযায়ী এই কাজগুলো এডিট করা যায়। আচ্ছা, লাইন্সের কাজ এখান থেকে ঠিক আছে। সিম্বল অ্যারের জন্য এই ক্লোজ ফিল্ড এটা রেখে দিলাম। এর হাইট দিলাম আপাতত 8 ইঞ্চি। অ্যাবভ ডাইমেনশন টেক্সট। আচ্ছা, টেক্সট আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। যে যেটা ইউজ করতে চায় সেটা করতে পারে, সমস্যা নেই। এখানে অনেক ধরনের আছে। আচ্ছা, এবার টেক্সটের কাজ। হ্যাঁ, টেক্সটের কাজের জন্য এখানে টেক্সট স্টাইল স্ট্যান্ডার্ড আছে। আচ্ছা, এর পাশেই 3 ডটসের একটা বক্স আছে। এখান থেকে ক্লিক করে এখানে টেক্সট চেঞ্জ করা, টেক্সট স্টাইল, যেটা টেক্সট স্টাইল চেঞ্জ করা, আমি এরিয়াল ন্যারো দিয়ে দিব টেক্সট ফন্টটা। এরিয়াল ন্যারো, এখান থেকে রেগুলার। আর টেক্সটের হাইটটা হবে 8 ইঞ্চি। ওকে, এখানে অ্যাপ্লাই, ক্লোজ। এরপরে এটা এখানে যেটা আছে এটা বাই লেয়ার, এগুলো থাক। আর টেক্সটের হাইট এখানে 8 ইঞ্চি দিয়ে রাখি। আর অ্যাঙ্গেল উইথ ডাইমেনশন লাইন, মানে যে লাইন যেমন অ্যাঙ্গেল হবে ডাইমেনশনগুলো তেমন অ্যাঙ্গেল হবে। ওকে, আর এখানে আপাতত কিছু নাই। আর ফিটটা এটাতে কিছু দরকার নাই, চেঞ্জ করা, যেমন আছে তেমন থাকলেই হয়। প্রাইমারি ইউনিটে এখানে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হচ্ছে এখান থেকে ইউনিট সেট আপে আমরা যেটা করছিলাম আর্কিটেকচারাল দিয়েছিলাম, এখানে ওইটা দিতে হবে। আর্কিটেকচারাল 0 ফিট 0 ইঞ্চি ডিগ্রি মিনিট সেকেন্ড। ওকে, আপাতত আমাদের কাজ কমপ্লিট। এগুলা অন্য ফাংশন, এটা এটা দেখানো যায়, তবে এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। এটা মিটার অ্যান্ড ফিট একসাথে কনভার্ট করে দেখা যায়, এটা আমাদের দরকার নেই আপাতত। আমরা এইভাবে ওকে দিলাম, সেট কারেন্টস, ক্লোজ। এখন আমরা একটা লাইন নিয়ে চেক করব আসলে আমাদের স্পেস সেট আপটা ঠিক হলো কিনা। আচ্ছা, এখানে একটা লাইন নিলাম 10 ফিটের, 10 লিখে ফিট দিলাম, এন্টার দিলাম। এবার এখানে একটা সমস্যা দেখেন, এই যে পেজ ইন দেখাচ্ছে, এতে কি করতে হবে, আর লিখে এন্টার, এবং কার্সার যে চাকাটা আছে ওটা ঘোরাতে হবে। আরেকটা অসুবিধা হচ্ছে এটা সাথে সাথে ঘুরতেছে। এই যে এক্স ওয়াই যে আইকন, ইউসি আইকনটা, এটা ফিক্সড করার জন্য ভিউতে গিয়ে ডিসপ্লে ইউসি আইকন অরিজিন, এটা এখানে ফিক্সড হয়ে গেলে এটা আর এটার সাথে দৌড়াবে না। আচ্ছা, ডাইমেনশন নিয়ে চেক করব আসলে হলো কিনা। এইখানে হচ্ছে 10 ফিট হয়েছে, সাথে এই যে মিটারের এটা শো করতেছে। আচ্ছা, এটা আমরা অফ করে দেব। প্রাইমারি ইউনিট এটা এটা আমরা এখান থেকে অফ করে দিলাম, সেভ দিলাম, সেট কারেন্টস, ক্লোজ। হ্যাঁ, ওকে, এটা আমাদের পেজ সেটআপ কমপ্লিট। এখন আমরা এখান থেকে ড্রয়িং স্টার্ট করতে পারবো, ড্রয়িং করার জন্য।